হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূতকথার নতুন এপিসোড। আজকের গল্পটি তুমি যতক্ষণ শুনবে ততক্ষণ মনে হবে যে এই গল্পের মধ্যে তুমি নিজেই আছো এবং সেই ঘটনাটা তোমার সঙ্গেই ঘটছে। তো চলো শুরু করা যাক আজকের ঘটনাটা। বেহালা ব্রিজের রাতের আতঙ্ক। কলকাতার বেহালার পুরনো রেল ব্রিজটার ইতিহাস জানলে গায়ে কাঁটা দেয়। কথিত আছে ব্রিটিশ আমলে যখন এই ব্রিজ বানানো হয় তখন বহু শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। তাদের রক্তে ভিজেছিল ব্রিজের নিচের কাদা। কেউ বলে তাদের আত্মা এখনও মুক্তি পায়নি, তাদের আত্মা সেখানেই আছে। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাত নামলে, বিশেষ করে ভোর রাত 2টো থেকে 3টার মধ্যে ব্রিজটা যেন জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। বহু লোক বলেছে তারা ব্রিজের উপর অদ্ভুত কুয়াশা, ফিসফিসানি আর ছায়া দেখতে পেয়েছে। রাহুল কলেজে পড়াশোনার চাপের কারণে প্রায় দেরি করে বাড়ি ফিরত। সেদিনও তাই হলো। রাত প্রায় 2:15 বাজে। চারপাশ নির্জন, রাস্তায় একটা কুকুরও নেই। ব্রিজে ওঠার পরই সে অনুভব করলো চারদিক যেন অস্বাভাবিক ঠান্ডা। বাতাসে হালকা শিশির মতো শব্দ ভেসে আসছে। প্রথমে ভেবেছিল ট্রেনের শব্দ, কিন্তু চারপাশে কোনো ট্রেন নেই। হঠাৎ সামনে দেখতে পেল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা ধুতি, পুরনো পাঞ্জাবি, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। রাহুল সাহস করে জিজ্ঞেস করলো, দাদু, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ রক্ত লাল, ঠোঁট থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তে চারপাশ ঘন কুয়াশায় ভরে গেল। রাহুল দৌড়াতে লাগলো, কিন্তু যতই সে এগোয় মনে হলো ব্রিজটা যেন লম্বা হতে থাকছে। পিছন থেকে ভারী পায়ের শব্দ তার কানে ধাক্কা দিচ্ছে। কেউ তার পিছনে লেগেছে। হঠাৎ চারিদিক থেকে একসাথে অগণিত কণ্ঠস্বর ভেসে এলো। আমাদের দেহ মাটি চাপা পড়েছিল। এখানে কেউ জল দিল না, কেউ আমাদের বাঁচালো না। রাহুল আতঙ্কে থেমে গেল। কুয়াশার ভিতর থেকে অনেকগুলো ছায়ামূর্তি বেরিয়ে এলো। তাদের শরীর আধ খাওয়া, চোখ গহ্বরের মতো ফাঁকা, আর গলায় দড়ির দাগ। একটা ছায়া মৃদু কণ্ঠে বলল, তুই কেন এসেছিস? এই সেতু আমাদের রক্ত দিয়ে বানানো। কেউ এলে আমরা তাকে ছাড়ি না। ঠিক সেই মুহূর্তে রাহুল দেখলো ব্রিজটা কেঁপে উঠছে। মনে হলো ট্রেন আসছে, অথচ রেল লাইনে কোনো আলো নেই। কালো রঙের এক ট্রেন বজ্র গর্জনের মতো ছুটে আসছে, কিন্তু তার কোনো ইঞ্জিন নেই, কোনো আলো নেই, শুধু খালি বগি আর মানুষের কান্নার আওয়াজ। রাহুল প্রাণপণে দৌড়ে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে গেল। ঠিক তখনই কানে ভেসে এলো একটা করুণ আর্তনাদ, আমার মৃত্যু হয়েছিল এই ব্রিজেই, আমায় মুক্তি দে, তুই রক্ত দে। সে আর কিছু শুনতে পেল না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা সেখানে এলো এবং তারা দেখলো সেখানে সে পড়ে আছে। এরপর তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলো এবং সে কোনোরকমে সুস্থ হলেও সে ভয়ে আতঙ্ক হয়ে কোনো কথা বলতে পারছে না। তখন গ্রামবাসীরা তাকে বলল যে এখানে তোমার আসা ভুল হয়েছে, কারণ এই ব্রিজটা আসলেই ভালো না। এরপর থেকে আর কেউ এই ব্রিজে কেউ চায় না। তো কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। ধন্যবাদ।